আসসালামু আলাইকুম। খুবই জনপ্রিয় একটি খাবার, মানে বিয়েবাড়ির খাবার বলেন কিংবা ঈদের খাবার বলেন, খাওয়ার পরে কিন্তু আমাদের সবারই মনে চায় এক গ্লাস বোরহানি খাওয়ার জন্য। তাই ঘরে বসে খুবই সহজেই কিভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন বোরহানি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই খাবারটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই খুবই পছন্দের একটি খাবার। আর আমি তো প্রায় 3-4 গ্লাসের মতো খেয়ে নিতে পারি। আমার এটা এত এত পছন্দের খাবার এটা। তো বাস কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে ঝটপট করে বোরহানি রেসিপিটা বাসায় তৈরি করা যায়। আমি একটা মিক্সিং জারের ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমার বেলকনিতে হয়েছে ছোট্ট একটা টপের ভিতরে। এটাকে দেশি পুদিনা পাতা বলে, আপনারা চাইলে বাজারেটাও কিনে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। এটা এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নেব। এখন এই পেস্টের ভিতরে প্রথমে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে সাদা গোলমরিচ নিয়েছি, আমি পরে আবার কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করব। ধনিয়া আর জিরা দুটো একসাথে একটুখানি টেলে তারপর গুঁড়া করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে বিট লবণও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর সাধারণ যে লবণটা আমরা রেগুলার খাই সেটাও অল্প একটুখানি আমি দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণে। আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মানে এখানে 1/4 কাপ চিনি আছে, তবে আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়ে টেস্ট অনুযায়ী দিতে পারেন। সব কিছু খুব ভালো করে মিক্স করে একটা সাইডে আমি রেখে দেব। এখন বড় একটা বাটির ভিতরে আমি 1/2 লিটার টক দই নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই টক দইটা ফেটিয়ে নিতে হবে। এটা কোনো রকম ব্লেন্ডারে দেওয়ার কোনো দরকারই নাই, ব্লেন্ডারে দিলে আরও বেশি পাতলা হয়ে যাবে। তো আমি হাত দিয়েই হুইক্সের সাহায্যে এটা একদম ফেটিয়ে নিচ্ছি যাতে স্মুথ হয় ব্যাপারটা। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এটা ফেটাতে ফেটাতে আমি 1 চা চামচ পরিমাণে সরিষা একদম পাটায় পিষে নিয়েছি। এখন এই ফেটানো টক দইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 পিস লেবুর রস আর 2 চা চামচ টমেটো কেচাপ। অবশ্যই কিন্তু এই টমেটো কেচাপটা দিতে হবে, এটা বিয়ে বাড়িতে দিয়ে থাকে। আর এটা দিলে এটার স্বাদটা, বোরহানির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখন যে মশলার একটা মিশ্রণ আমি করেছি, এটা 2 থেকে 3 বার আমি একটু ছেঁকে নেব। এতে করে অনেক ছাবা দেখতে পাচ্ছেন, এই ছাবাটা ফেলে দিতে হবে, নতুবা কিন্তু এটা ছাবাটা আপনার বোরহানির ভিতরে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন যে পানিটা আমি এর ভিতরে ঢেলে দিব, 1/2 কাপের মতো হবে আর কি পানি এখানে আছে। তো এখন খুব ভালো করে এটা আবারও আমি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে মুখে দিয়ে দেখবেন যে সব কিছু পরিমাণ ঠিক আছে কিনা, মানে লবণ চিনি সব কিছু টেস্টটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে কিনা, নতুবা কিন্তু এখানে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটা আমি পাটায় পিষে নিয়েছি বলে আর ছেঁকে দিইনি। যদি এটা ব্লেন্ডারে দেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে এই সরিষাটা মিহি হয় না। তো যদি বাসায় আর কি বানান বোরহানি, সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে একটাই, সেটা হচ্ছে এই সরিষাটা পাটায় যেন পিষে তারপরে দেওয়া হয়। এখন সরিষাটা দেওয়ার পরও মানে আমি খুব ভালো করে এটা মিক্স করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্টাইলে বোরহানি। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ।